সরলতায় ভক্তি। অর্জুনাচার্য এবং তাঁর স্ত্রী ছিলেন সরল ও নম্র ভক্ত, একটি ছোট কুঁড়ে ঘরে থাকতেন। প্রতিদিন সকালের কর্তব্য শেষ করে অর্জুনাচার্য গ্রামে ভিক্ষা করতে যেতেন। তিনি প্রতিদিন মাত্র ৩টি বাড়িতে যেতেন, নিজের এবং তাঁর স্ত্রীর ভরণপোষণের জন্য যথেষ্ট পরিমাণে ভিক্ষা গ্রহণ করতেন। যখন ভিক্ষা করতেন না, তখন তিনি ভগবদ্ গীতার উপর একটি ভাষ্য পড়তে এবং লেখার জন্য তার ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতেন। ভুলে যাওয়া কাজ। একদিন কাজে মগ্ন অর্জুনাচার্য খাবারের জন্য গ্রামে যেতে ভুলে গেলেন। বিকেল হয়ে গেছে বুঝতে পেরে তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লেন, কিন্তু কোনো খাবার পেলেন না, কারণ গ্রামের মহিলারা বিশ্রাম নিচ্ছিলেন। তিনি খালি হাতে বাড়ি ফিরে এসে ভগবদ্গীতা অধ্যয়ন পুনরায় শুরু করলেন। নবম অধ্যায়ের ২২ শ্লোকে ভগবান কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, অনন্যাস চিন্তায়ন্ত মাম ইয়ে জানা পর্যুপাস্তে তেষাম নিত্যভিযুক্ত নাম যক্ষে মাম বাহাম্য অহম। কিন্তু যারা সর্বদা একান্ত ভক্তি সহকারে আমার উপাসনা করে আমার অপ্রাকৃত রূপের ধ্যান করে, আমি তাদের অভাব বহন করি এবং তাদের যা আছে তা সংরক্ষণ করি। অর্জুনাচার্য এই বক্তব্যে সন্দেহ প্রকাশ করেন এবং যোগক্ষেমম বাহাম্য অহম লাইনটি খোঁচা দিয়ে বলেন, ভগবান কিভাবে ব্যক্তিগতভাবে কিছু বহন করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন। অলৌকিক ডেলিভারি। স্নানের জন্য বের হওয়ার সময় অর্জুনাচার্য তাঁর বাড়িতে দুটি ছেলের, কৃষ্ণ এবং বলরাম, আগমন মিস করেন। তারা প্রচুর পরিমাণে ভাত, শাকসবজি, ফল এবং মাখন বহন করে অর্জুনাচার্যের স্ত্রীর হাতে তুলে দেন, বলেন যে তারা তার স্বামীর শিষ্য। তিনি খুশি হয়েছিলেন, কিন্তু তাদের পিঠে দাগ লক্ষ্য করেছিলেন। ছেলেরা দাবি করেছিল যে তার স্বামী তাদের কঠোর পরিশ্রম করাতেন এবং অবাধ্য হলে তাদের মারধর করতেন। যখন অর্জুনাচার্য ফিরে আসেন, তখন তার স্ত্রী তার মুখোমুখি হন এবং তাকে ছেলেদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ করেন। হতবাক এবং বিভ্রান্ত হয়ে তিনি বুঝতে পারেন যে ছেলেরা কৃষ্ণ এবং বলরাম। তিনি তার ভগবদ্ গীতার কাছে ছুটে যান এবং দেখতে পান যে শ্লোকে তার করা আঁচড়গুলি অদৃশ্য হয়ে গেছে। আবেগে আপ্লুত হয়ে তিনি কেঁদে ফেলেন, ভগবানের বাক্যের সত্যতা এবং তাঁর ভক্তদের প্রতি তাঁর ব্যক্তিগত যত্ন উপলব্ধি করে। এতে সমর্পণ যোগের শিক্ষা পাই। নমস্কার। আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।